আল্লাহর বান্দি ভয় এমন ভাবে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেয় আর বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বুঝতে পারি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে আপনাকে গালমন্দ করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, মাগো, তোমার তো কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, সমস্ত দোষ তো মাগো আমারই সমস্ত দোষ। ও মা, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই যে আমার পাগড়িটা নাও, তোমার মাথার মধ্যে আমার পাগড়িটা বেঁধে দিলাম। ও মা, গলায় পাগড়ি পেঁচা দিলাম, ধরো এই পাগড়ি দিয়ে আমাকে মদিনার অলিতে গলিতে টানো, কারণ আজকে যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের শিকল লাগাইয়া হাসরের ময়দানে অলিতে গলিতে আমাকে টানবে গো মা। ও মা, দয়া করে আমার বিচারটা দুনিয়াতে করে দাও, হাসরের ময়দানের আযাব আমি সহ্য করতে পারবো না গো মা। এই কথা বলার পরে উমর কান্না করে, ওই মহিলাটাও কান্না করে, আর বলতেছে, আল্লাহ, আমার রাষ্ট্রের খলিফা হযরত উমর, তার হায়াতে তুমি বরকত দাও, আমি ভুল বুঝেছিলাম, আল্লাহ দয়া করে তুমিও আমাকে ক্ষমা করে দাও। যেই কথাটা আমি বোঝাতে চাইলাম, আমার আল্লাহর ভয় একজন মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহর ভয় মানুষকে নামাজি বানায় দেয়, আল্লাহর ভয় নামাজ মানুষকে দিনদার মুত্তাকি বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে খাঁটি মুমিন হতে গেলে এক নম্বর গুণ কি বলেছিলাম? আল্লাহর নাম শুনলে ভয়, আল্লাহর নাম শুনলে ভয়ে ভিতরটা থরথর করে কাঁপতে থাকবে। আপনি কয় নম্বরের মুমিন? আমার মুমিনের সিরিয়াল কত নম্বরে আছে এটা মানুষ বিচার করতে হবে না, কোনো মুফতি মুহাদ্দিস বলতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন যে আমি এখনো খাঁটি মুমিনের কাতারে নাম লেখাতে পারলাম কিনা। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো, খাঁটি মুমিন তো হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামটা শুনলেই বান্দার অন্তরে থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। আল্লাহর নাম শুনলে কাঁপেনি আমাদের অন্তর? কাঁপে? কাঁপে না। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, আমি খুব সংক্ষেপে বলছি, প্রকৃত মুমিন হলো তারা, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন না? প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে, আল্লাহর কালামের কথা শুনলে ওই বান্দার ঈমান তখন জিরো থেকে হিরো হয়ে যায়। প্রকৃত মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন। এক নাম্বার গুণাবলী, দুই নাম্বার সার্টিফিকেট, তিন নাম্বার পুরস্কার। বলুন, এক নাম্বার কি? গুণাবলী, এক নাম্বার, দুই নাম্বার সার্টিফিকেট, দুই নাম্বার, তিন নাম্বার পুরস্কার। তো এখানে প্রশ্ন হতে পারে যে মুমিন তো এমনিই মুমিন, তাহলে আল্লাহ আবার খাঁটি মুমিন বললেন কেন, প্রকৃত মুমিন বললেন কেন? বোঝা গেল আমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করি, আমাদের কথা আর কাজে অনেক ডিফারেন্স আর পার্থক্য রয়েছে। আমরা তো মনে করি যে 10 হাত লম্বা পাগড়ি পরলেই মনে মুমিন হয়ে গেছে। আমরা তো মনে করি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়লেই মনে হয় একদম পাক্কা মুমিন। এর মতো ভালো মুমিন আর দুনিয়াতে হতে পারে না। কিন্তু কোরআন তো বলে না, শুধু পাগড়ি পড়লেই মুমিন হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুমিন হয় না। যদি পাগড়ি আর নামাজ পড়েই মুমিন হওয়া যেত, তাহলে তো মুসলমান নাম ধারণ করে কেউ কখনো মানুষকে ধোঁকা দিত। বাজারে অনেক সময় মাছ কিনতে যান না আপনারা? আমাদের এলাকায় হয়তো মাছ কেনার প্রচলনটা খুবই কম, শহর অঞ্চলে হয়। তো মাছ কিনতে যাওয়ার পরে অনেক সময় দেখবেন মাছ বিক্রেতা যারা মাছ বিক্রি করে, তাদের কিছু টেকনিক আছে। টেকনিক হলো, উপরে ভালো মাছ দিয়ে নিচে পচা মাছ রেখে দেয়। শখ করে কিনে আনলেন বাড়িতে, বেগম সাহেবাকে দিলেন মাছ কোটার জন্য বা কাটার জন্য, তখন আচ্ছা মতো ধমক খেতে হয়, টাকা দিয়ে পচা মাছ কিনে কেন আনলা? এরকম হয় না অনেক সময়? সবজির দোকানে আপনি যাবেন সবজি কিনতে, আলু, পটল, টমেটো ইত্যাদি, সবজির দোকানে একই অবস্থা।
উপরে ভালো সবজি দিয়ে ভেতরে পচা সবজি ঢুকায় দেয়, বাড়িতে আনলে ম্যাডামের কাছে গালি শুনতে হয় না এরকম? আরে এটা তো অনেক দূরের কথা। এক লোক বিয়ে করবে, বিয়ে মেয়ে দেখতে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মেয়ে, পছন্দ হয়েছে, বিয়ের তারিখ হয়ে গিয়েছে, আগামী অমুক দিন বিয়ে হবে। এখন বিয়ের দিন বিয়েও হয়ে গিয়েছে, তো ইজাব কবুলের পরে আমাদের দেশে একটা প্রচলন আছে, দেখবেন স্বামী স্ত্রী দুজনকে এক রুমে নিয়ে, এটাকে আন্দর বলে, তাই না? এক রুমে নিয়ে একজন আরেকজনকে মিষ্টি মুখ করায় বা কি যেন করে, এখানে তা তো জানি না, অভিজ্ঞতা তো নেই, একটা কিছু করে আন্দরে নিয়ে। তখন মেয়ের দাদিরা থাকে, নানিরা থাকে, ভাবিরা থাকে ওইখানে, তাই না? ওই জায়গায় গিয়ে জামাই দেখে ইন্নালিল্লাহ, কি দেখলাম আর কি দিল আমাকে, দেখলাম তো পূর্ণিমার চাঁদ, এখন তো দেখে যে পাতিলের তলা। এরকম হয় না অনেক সময়? তো বুঝা গেল সব জায়গায় কিছু না কিছু ভেজাল আছে না নাই? এজন্য আল্লাহ বলেন যে তোমরা যদি মুমিন হতে চাও, প্রকৃত মুমিন হও। আর প্রকৃত মুমিন আপনি আমি কি করলে হতে পারবো সে বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মুখস্থ করবেন। তো প্রকৃত মুমিন আমরা হতে পারবো 5টা কাজ করলে। বলুন কয়টা কাজ? আরো জোরে কয়টা? হয় না, আরো জোরে কয়টা? 5টা। আলোচনা শুরু, মুখস্থ করবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, তোমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করো, তোমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করো, তোমরা যারা বলো আমি মুমিন, আমি মুসলমান, আমি মুত্তাকি, আমি পরহেজগার, মুখে মুখে নিজেকে মুমিন বললে মুমিন হওয়া যায় না। মুখে মুখে নিজেকে মুসলিম বললেই মুসলিম হওয়া যায় না। শুধু মুখে মুখে নিজেকে মুমিন বললে মুমিন হওয়া যায় না। বলে কি করলে মুমিন হওয়া যায়? তাহলে মনে হয় পাগড়ি পরলে মুমিন হওয়া যায়। বলে না না, পাগড়ি পরলেও মুমিন হওয়া যায় না। পাগড়ি পরলেই যদি খাঁটি মুমিন হওয়া যেত, তাহলে ভারতের অনেক হিন্দু শিখেরাও কিন্তু মুমিন হয়ে যেত। বলে আমি দাড়ি রাখলে মুমিন হয়ে গেলাম। বলে না না, দাড়ি রাখলে যদি মুমিন হওয়া যাইতো, সর্বপ্রথম ওই রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মুমিন হয়ে যাইতো। বলে তাহলে আমি নামাজ পড়লাম তো পাক্কা মুমিন হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন শুধু নামাজ পড়েই পাক্কা মুমিন হওয়া যায় না। নামাজ পড়লেই যদি মুমিন হওয়া যায়, তো পৃথিবীতে এরকম অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার সুদের ব্যবসায় অনেক আগে। তাহলে আমি হজ করলে মনে হয় মুমিন হয়ে গেলাম। বলে না না, হজ করলেও মুমিন হওয়া যায় না। এলাকার বড় হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো। হজ করে আসার পরে দেখা যায় টিভির দোকানে বসে আল্লাহর বান্দা হাজি রুমাল মাথায় পড়ে পড়ে টিভির সিনেমার দিকে তাকায় থাকে। তাহলে বোঝা গেল হজ করলেও খাঁটি মুমিন হওয়া যায় না। শুধু নামাজ পড়লেই খাঁটি মুমিন হওয়া যায় না। পাগড়ি পরলেই খাঁটি মুমিন হওয়া যায় না। লম্বা দাড়ি থাকলেই খাঁটি মুমিন হওয়া যায় না। আমার আল্লাহ বলে, বান্দা খাঁটি মুমিন যদি তুমি হতে চাও, আমি আল্লাহর দরবারে যদি খাঁটি মুমিনের খাতায় তোমার নামটাকে লেখাতে চাও, তাহলে সর্বপ্রথম গুণ তোমাকে অর্জন করতে হবে। আমার আল্লাহর নামটা যখন তুমি শুনবা, তখন সাথে সাথে তোমার অন্তরে ভয় থরথর করে কাঁপুনি শুরু হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার শোন শোন, প্রকৃত মুমিন যদি তুমি হতে চাও, তাহলে আমার আল্লাহর নামটা যখন তুমি শুনবা, সাথে সাথে তোমার অন্তরটা ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর 10 জন সাহাবীকে নবী আমার
দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। নবী আমার বলেন, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে নবী আমার একজন আর দুইজন নয়, 10 জন সাহাবীকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জন সাহাবীর দ্বিতীয় সিরিয়ালে হযরত ওমর। কেমন সাহাবী জানো? ওমর যে রাস্তা দিয়া রওনা করে, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত কাছে আসে না। নবী আমার বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী আমার বলেন, আমি নবী হলাম শেষ পয়গম্বর, আমার পরে যদি নবুয়তের কোনো অপশন খালি থাকতো, তাহলে আমি নবীর পরে যেই মানুষটা নবী হয়ে যেত, ওই মানুষটা হলো আমি উম্মতের উমর। আমার পরে তো নবুয়তের কোনো অপশন খালি নাই। যদি নবুয়তের কোনো অপশন খালি থাকতো, নবী আমার বলেন, আমার পরের নবীটাই হতো সেই ওমর। কেমন ওমর? ওমর একদিন রাস্তা দিয়ে রওনা করলেন, হঠাৎ করে দূর থেকে একটা মদখোর তাকায় দেখে ওমর রাস্তা দিয়ে আসতেছে। যখন ওমরকে তাকায় দেখলো ওমর রাস্তা দিয়ে রওনা করেছে, দেখেই তো 12টা বেজে গেছে। মদের বোতল হাতে নিয়ে ওমরের সামন দিয়ে হাঁটতেছে। আর ওমর কেমন মানুষ এটা তো দুনিয়ার সবাই জানে। তো যেই মাত্র ওমরকে দেখলো, দেখার সাথে সাথে তার ভেতরে ভয়ে থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। তো সে ভাবলো, যদি রাস্তার কিনারায় চলে যাই তাহলে ওমর দেখবে না, ডাকও দেবে না, জিজ্ঞাসা করবে না, বেঁচে যাও। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করছেন, ওই মদখোর মদের বোতল হাতে নিয়ে আস্তে আস্তে করে রাস্তার পাশ দিয়ে আসতেছে, যেন ওমর না দেখে। কিন্তু ওমর দেখে ফেলেছেন। ওমর দেখে বলতেছেন, হে যুবক, রাস্তার পাশ দিয়ে লুকায় লুকায় কোথায় যাও? এদিকে আসো। এবার বলুন, সে দুই হাতে আসে না গেছে? যেই ওমর তো আস্তে আস্তে করে ভয়ে ভয়ে ওমরের কাছে আসতেছে আর বলতেছে, আল্লাহ গো, এবার যদি ওমর আমাকে দেখে আর আমার হাতে মদ দেখে, তাহলে ওমরের তরবারি থেকে বাঁচানোর ক্ষমতা এই পৃথিবীর কারোর নেই। তো আস্তে আস্তে করে ওমরের কাছে আসতেছে। আসার পরে হঠাৎ করে একটা টেকনিক, একটা বুদ্ধি আসলো মাথায়। বুদ্ধিটা হলো যে আমি যদি ওমর জিজ্ঞেস করে যে হাতে কি, আমি বলে ফেলবো দুধ। দুধ বললেই তো আর দেখবে না, দেখতে চাইবে না, আমাকে ছেড়ে দেবে, আমি চলে যাব। যেই মাত্র ওমরের কাছে আসলো, আসার সাথে সাথে ওমর বলতেছে, যুবক, তোমার হাতে কি একটু দেখাও তো। এবার তো বিপদে পড়ে গেছে। এবার যদি ওমর দেখে বোতলে মদ আছে, তাহলে মাথা তো যাবে। মুসলমান ভাইরা রে আমার, এবার আল্লাহর বান্দা যুবক ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেয়। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ওমরের হাতের মধ্যে বোতলটা ধরায়া দিল। ওমরের হাতে যখন বোতলটা ধরায়া দেয়, সে কিন্তু জানে তার বোতলের মধ্যে আছে মদ, কিন্তু ওমরকে বলতেও পারতেছে না, বললে তো দেখার আগেই মেরে ফেলবি। এইভাবে যখন টেনশনে পড়ে যায় আল্লাহর গোলাম যুবক, সে আল্লাহর দিকে নিজের মনটাকে মোতাওয়াজ্জু করে দেয়। আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হইয়া যুবক এবার আল্লাহকে বলে, আল্লাহ, বুঝতে পারি নাই, না বুঝে জীবনটাকে নষ্ট করে ফেললাম। আল্লাহ, ও মালিক, এবার যদি ওমর দেখতে পারে আমার বোতলের মধ্যে মদ রয়েছে, আমাকে তো এখানেই শেষ করে ফেলবে। ও আল্লাহ, তোমার কাছে তওবার হাতটা বাড়ায়া দিলাম, দয়া করে আজকের মতো ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। এইভাবে যখন আল্লাহর বান্দা আমার আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর যেই মাত্র এই মদের বোতলটা হাতের মধ্যে নিল, নিয়ে যখন মুটকিটা খুলে যখন ভেতরে তাকালো, হযরত ওমর তাকায় দেখে ওই বোতলের মধ্যে কোনো মদ নাই, মদ নাই। ওই পুরা বোতলটা আমার আল্লাহ দুধের মাধ্যমে আমার আল্লাহ ভরপুর করে দিয়েছে। বলুন সে ক্ষমতা কার? আর জোরে মহা করে ওমরের কোনো খবর নাই।
কিয়ামতের ময়দানে আমি উমরকে আসামির কান করায় দাঁড় করাবো। খলিফাতুল মুসলিমিন উমরের কানে যখন শব্দটা ভেসে আসলো, হযরত উমর তখন সব কথাগুলো শুনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেয়। যাত্রা বন্ধ করে উমর এবার বাইতুল মালের দিকে রওনা করলো। বাইতুল মালের দিকে যখন রওনা করলো, বাইতুল মাল প্রহরীকে গিয়া বলে, একটা আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। খাদেম বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি তো হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি কেন আটার বস্তা মাথায় উঠাবেন? আপনি যদি বলেন অনেক কর্মচারী আছে, তারাই কিন্তু আটার বস্তাটা উঠে জায়গায় পৌঁছায় দেবে। খলিফাতুল মুসলিমিন উমর ধরধর করে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ওরে খাদেম, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আমার গুনার বোঝাগুলো আমার মাথায় উঠায় দেবে, তুমি বলো ওই কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝাটা তুমি মাথায় বহন করবা কিনা বলো। এই বলে খলিফাতুল মুসলিমিন উমর আটার বস্তাটা মাথায় নিয়ে রওনা করলো। ওই মহিলার বাড়ির কিনারায় যা সালাম করলো আর বলল, মা গো দরজাটা খুলো। বলে, কে তুমি? বলে, আমি এক পথিক মুসাফির। মহিলা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর খলিফাতুল মুসলিমিন উমর নিজের হাতে পানির ব্যবস্থা করে দিল। নিজের হাতে পানির ব্যবস্থা করে দেওয়ার পর নিজের হাতে আটাগুলো খামিরা করলো। নিজের হাতে আটাগুলো খামিরা করে রুটি বানাইয়া দিল আর বলল, মা গো এই নাও তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম, আবার শেষ হওয়ার আগে তোমার খবর নেওয়ার চেষ্টা করব, কোনো টেনশন করবা না। এইবার এই কথা বলে যখন চলে যান খলিফাতুল মুসলিমিন উমর, পরের দিন সকালবেলা সব মন্ত্রী পরিষদের মিটিং বসলো। ওই সময় খলিফাতুল মুসলিমিন উমর বলতেছেন, দুইজন লোক পাঠালেন আর বললেন, যাও অমুক এলাকায় একটা মহিলা পাহাড়ের পদদেশে বসবাস করে, তাকে আমার কাছে নিয়ে চলে আসো। লোক যখন দুইজন পাঠায় দিল ওমরের দরবারে মহিলাকে আনার জন্য, লোক দুইজন চলে যায়, গিয়ে বলল, ওমর আপনাকে ডাকছেন। ওমর ডাকছেন আপনাকে, চলে। এবার মহিলা টেনশনে পড়ে গেছে, ভয়ে কাঁপতে শুরু করে দিল। বলে, গত রাতে ওমরকে আমি কত গালমন্দ করলাম, ওমরের নামে আল্লাহর কাছে কত অভিযোগ করলাম, মনে হয় ওই যুবকটা আমার সমস্ত কথাগুলো ওমরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, থাকা যাবে না, যেতেই হবে তাকে যেতেই হবে ওমরের দরবারে। মনসে চেয়ার নিয়ে আসেন, চেয়ার নিয়ে আসেন। এবার তারা ধরে ওমরের দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে, এদিক তাকান, ওমরের দরবারে যখন মহিলাকে ধরে নিয়ে চলে গেল, যাওয়ার পরে আল্লাহর কি কারিশমা, ওই মহিলাটা যখন ওমরের দরবারে প্রবেশ করলো, প্রবেশ করেই তো দেখে সিংহাসনের মধ্যে যেই যুবকটা বসা, এটা তো সেই যুবক যেই যুবক গত রাতে আটার বস্তা আমার মাথায় নিয়ে আমার খাবার তৈরি করে দিয়ে গিয়েছে। বুঝতে কোনো বাকি নাই যে এটাই তো হতো খলিফাতুল মুসলিমিন উমর। আল্লাহর বান্দি ভয় এমন ভাবে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেয় আর বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি বুঝতে পারি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে আপনাকে গালমন্দ করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে, মাগো তোমার তো কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, সমস্ত দোষ তো মাগো আমারই সমস্ত দোষ। ও মা, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই যে আমার পাগড়িটা নাও, তোমার মাথার মধ্যে আমার পাগড়িটা বেঁধে দিলাম। ও মা, গলায় পাগড়ি পেঁচা দিলাম, ধরো এই পাগড়ি দিয়ে আমাকে মদিনার অলিতে গলিতে টানো, কারণ আজকে যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের শিকল লাগাইয়া হাসরের ময়দানে অলিতে গলিতে আমাকে টানবে গো মা। ও মা, দয়া করে আমার বিচারটা দুনিয়াতে করে দাও, হাসরের ময়দানের আযাব আমি সহ্য করতে পারবো না গো মা। এই কথা বলার পরে উমর কান্না করে, ওই মহিলাটাও কান্না করে আর বলতেছে, আল্লাহ, আমার রাষ্ট্রের খলিফা হযরত উমর
তার হায়াতে তুমি বরকত দাও। আমি ভুল বুঝেছিলাম আল্লাহ, দয়া করে তুমিও আমাকে ক্ষমা করে দাও। যেই কথাটা আমি বোঝাতে চাইলাম, আমার আল্লাহর ভয় একজন মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহর ভয় মানুষকে নামাজি বানায় দেয়। আল্লাহর ভয় নামাজ মানুষকে দিনদার মুত্তাকি বানায় দেয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে খাঁটি মুমিন হতে গেলে 1 নম্বর গুণ কি বলেছিলাম? আল্লাহর নাম শুনলে ভয়। আল্লাহর নাম শুনলে ভয়ে ভিতরটা থরথর করে কাঁপতে থাকবে। আপনি কয় নম্বরের মুমিন? আমার মুমিনের সিরিয়াল কত নম্বরে আছে এটা মানুষ বিচার করতে হবে না, কোনো মুফতি মুহাদ্দিস বলতে হবে না। আপনি নিজেই বুঝে যাবেন যে আমি এখনো খাঁটি মুমিনের কাতারে নাম লেখাতে পারলাম কিনা। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো খাঁটি মুমিন তো হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নামটা শুনলেই বান্দার অন্তরে থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। আল্লাহর নাম শুনলে কাঁপেনি আমাদের অন্তর? কাঁপে? কাঁপে না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আমি খুব সংক্ষেপে বলছি, প্রকৃত মুমিন হলো তারা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন না? প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে, আল্লাহর কালামের কথা শুনলে ওই বান্দার ঈমান তখন 0 থেকে হিরো হয়ে যায়। আল্লাহর কালাম শুনলে আপনাদের ঈমান বাড়ে কি বাড়ে না? এর একটা দৃষ্টান্ত পেশ করি। মাহফিলে যারা এসে বসেছেন, আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব চলে আসছেন, আমাদের মুহতারাম অতিথিগণ আসছেন, মাহফিলের পরিপূর্ণতা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছে, এখান থেকে চলে যাওয়ার পরে অথবা এখানে আসার আগে আপনাদের দিলের অবস্থা ছিল একরকম। বুকে হাত দিয়ে বলুন তো, এখানে বসার পরে খানিক সময়ের জন্য বা অল্প সময়ের জন্য হলেও ভিতরের অবস্থাটা কিছু পরিবর্তন হয় নাই? এটাই হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা যারা আল্লাহর নাম শুনলে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে বান্দার ঈমানটা তখন বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা যেই বান্দার সামনে আমার আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার পরে আল্লাহর বান্দার ঈমানটা তখন বহু গুণে বেড়ে যায়। কোরআন এমন একটা কিতাব, দুনিয়াতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ 1 বার 2 বার 3 বার পড়লে ভালো লাগে না। কিন্তু আল্লাহর কালাম এমন একটা কিতাব, আপনি যত পড়েন ততই ভালো লাগে। জন্মের পর থেকে আজকে পর্যন্ত কতবার, কত শত সহস্রবার আপনি শুনেছেন আপনার পাড়ার মহল্লার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে? বলুন তো, কোনোদিন কি কেউ বলছে নাকি যে ইমাম সাহেব এটা বদলান? কেউ বলছে? যত পড়ে ততই ভালো লাগে, বরঞ্চ কণ্ঠ যত সুন্দর, আল্লাহর কালামের তেলাওয়াত ততই মজা লাগে, ততই সুন্দর লাগে। আল্লাহর কালামের সাথে যেই বান্দার সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার দামটা দুনিয়া আখিরাতে আমার আল্লাহ বাড়ায় দেয়। 1 বছরে 12 মাস, 12 মাসের এত দাম নাই। আল্লাহ তাআলা রমজান মাসের যে পরিমাণ দাম দিয়েছেন, এর একমাত্র কারণ হলো রমজান মাসে আমার আল্লাহ নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। 1 বছরে 365 দিন, 365 রাত, ওই 365 দিন আর রাতের এত মূল্য নাই। লাইলাতুল কদরের যত দাম আর যত মূল্য, আমার আল্লাহ বলেন ওই লাইলাতুল কদরের দাম আর মূল্য কেন জানো? ওই লাইলাতুল কদরে আমি আল্লাহ নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ অনেক দামি দামি কাপড় পরিধান করে, আড়ঙের পাঞ্জাবিয়ার শাড়ি হাজার হাজার টাকা দাম। ওই হাজার হাজার টাকা দামের কাপড় যখন আপনি আলমিরার মধ্যে সাজায় রাখেন, কাপড় যখন টান দেন বের করার জন্য, দেখবেন অনেক সময় টান দেওয়ার সাথে সাথে একটার সাথে আরো 2টা পায়ে পড়ে যায়। পড়ে কি পড়ে না?
বলুন তো জীবনে কি এরকম কোনো মানুষ দেখেছেন নাকি পায়ে কাপড়, ওই আরঙের পাঞ্জাবি আর শাড়ি পায়ে পরার পরে উঠায়া তাড়াতাড়ি সালাম করেছে? করছে কেউ? কোনোদিন কেউ করে নাই। কিন্তু সামান্য 20 টাকার 25 টাকা গজের একটা কাপড় দিয়া আপনি আল্লাহর কালামের বস্তনি বানালেন। ওই বস্তনিটা যদি আপনার পায়ের মধ্যে পড়ে যায়, সাথে সাথে উঠাইয়া কি করেন? এত টাকা দামের কাপড় চুমু খেলেন না, সামান্য 25 টাকা দামের কাপড় আপনি চুমু খেলেন। এর কারণ কি? বলে কারণ কিছুই না, কারণ হলো এর সম্পর্ক হয়ে গিয়েছে কোরআনের সাথে। এই যে দামি দামি ফার্নিচার, আপনাদের অনেকের বাসায় দামি দামি ফার্নিচার আছে, লক্ষ টাকা দামের ফার্নিচার আছে, কোটি কোটি টাকা দামের ফার্নিচারও আছে। তো কোটি টাকার ফার্নিচারের সারা রাত ঘুমানোর পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, উঠার পরে কেউ কি কোনোদিন দেখছেন যে খাটকে সালাম করতে? সারা রাত এত দামি খাটে ঘুমালাম, বেয়াদবি হয়ে গিয়েছে, একটু সালাম করি। করছে কেউ? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু সামান্য 2টা কাঠের টুকরা দিয়া যদি আপনি আল্লাহর কালাম রাখার জন্য রেহাল বানান, ওই আল্লাহর কালাম রাখার জন্য যেই রেহালটা বানালেন, ইচ্ছা করে নয় ভুল ক্রমেও যদি আপনার পায়ের মধ্যে লেগে যায়, বরং তো ওই রেহালটাকে আপনি আমি কি করি? কেন? বলে এটা কাঠের কোনো পাওয়ার নয়, এই পাওয়ার হলো আমার আল্লাহর কালাম। দুনিয়াতে যে বস্তুর আল্লাহর কালামের সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়াতে ওই বস্তুর দামটা বেড়ে যায়। ঠিক একই ভাবে কোনো ব্যক্তির যদি আল্লাহর কালামের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই বান্দার সম্মান দুনিয়াতে যেমনে বেড়ে যায়, ওই কবরের মধ্যেও আমার আল্লাহর কালামের কারণে কবরের আযাব থেকে মুক্ত হওয়া যায়। এটা হলো কালাম। ছোট্ট একটা ঘটনা আমি বলি। আল্লাহর এক বান্দা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একজন, এই যে কামার 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 চেনেন তো? লোহা দিয়া পিটায় অনেক কিছু বানায়। তো এই কামার ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, তাকে কবরে দাফন করা হলো। দাফন করার পরে আল্লাহর বান্দার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এলাকার মানুষ তো অবাক, সারা জীবন দেখলাম লোকটাকে হাতুড়ি দিয়া পেটানো, গায়ে ময়লা থাকতো, তো তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ কেন আসতেছে? এলাকার ইমাম সাহেবকে খবর করলো, ইমাম সাহেব আসলো। আসার পরে দেখে ঠিকই আছে। তার বাড়িতে গেল, তার বিবিও ছিল না, তার কোনো সন্তান ছিল না, একটা মাত্র মেয়ে ছিল। বলতেছে, মাগো বলো তো তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে তোমার বাবার কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে? এবার যুবতী মেয়েটা বলতেছে যে আমার বাবার তেমন কোনো আমল সম্পর্কে আমার জানা নেই, তেমন কোনো আমল আমি জানি না। তবে আমার বাবাকে আমি দেখতাম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতেন। 2 নম্বর আরেকটা আমল আমি করতে দেখতাম, রাত্র যখন গভীর হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমি মাঝে মধ্যে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতাম আমার বাবা একটা বই হাতের মধ্যে নিয়ে নিয়ে কি যেন বলতো, আর পৃষ্ঠাগুলো উল্টাতো, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো, আর ছোট্ট একটা শব্দ বলতো, আর বলতো, আল্লাহ এটাই তো তোমার কালাম, যে কালাম আমি পড়তে জানি না। আল্লাহ তুমি আমাকে কালাম পড়ার মতো সুযোগ করে দাও নাই, তবে আল্লাহ এই যে লাইনটা তুমি এই লাইনে যা লিখেছো, আমার 100% বিশ্বাস এটা তুমি সত্য বলেছো। এইভাবে বলে বলে পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায়। এইভাবে আমার বাবাকে মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি দেখেছি এভাবে করতে। মুসলমান ভাইরা রে আমার, এবার ইমাম সাহেব ডাক দেয়া বলে, মাগো আর বলতে হবে না, বলতে হবে না। তোমার বাবা যদিও কামার ছিল, সাধারণ দিনমজুর ছিল, কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরে জান্নাতের সুঘ্রাণ চালু করে দিয়েছে। একটা পরীক্ষিত আমল আপনাদেরকে বলে দিই। অনেক সময় আমরা আছে না টেনশনে ভুগি না, অনেক সময় অনেক মানুষ অনেক টেনশন, কোনো কিছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতেও ভাল লাগে না, লোকালয়ে চলতে ভাল লাগে না, স্ত্রীর সাথে কথা বলতেও ভাল লাগে না, এরকম হয় না অনেক সময়? তো ভালো না লাগার কারণে কি করে জানেন?
সেই বাজারের পেছনে বসে বসে একটার পর একটা সিগারেট টানে। সিগারেট খেলে কি টেনশন কমে? টেনশন কমে? শোনো, টেনশন কমার ঔষধ তোমাকে বলে দিচ্ছি। যদি তোমার ভালো না লাগে, যদি তুমি টেনশনে পড়ে যাও, তখন আল্লাহর কালামটা তুমি হাতের মধ্যে নিবা। আল্লাহর কালামটা হাতের মধ্যে নেওয়ার পরে বুকের সাথে জড়ায়া আল্লাহর কালামটা কিছুক্ষণ বুকের সাথে জড়ায়া ধরে রাখবা, আর মনে মনে ধারণা করবা এটা তো হলো আমার আল্লাহর সেই কালাম, যেই কালাম বের হয়েছে, হাদা কালামুল্লাহ, এটা তো আমার আল্লাহর কালাম। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে কালামটা বের হয়েছে আমার আল্লাহর জবান থেকে, গ্রহণ করেছে জিব্রাইল আর নাজিল করেছে রাসূলের উপরে, এটাই তো সেই কালাম। যেই কালামের দাওয়াত আমার নবী সারা জীবন দিয়ে গিয়েছেন, এটাই তো সেই কালাম। যেই কালামের কথা বলতে রাসূল উহুদে, বদরে, খুনায়নে মার খেয়েছেন, যেই কালামের কথা বলতে আমার নবী এই তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এইভাবে ধারণা করে করে কোরআনটা বুকে জড়ায় ধরে রাখবেন। আল্লাহর কসম, যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন, কিছুক্ষণের মধ্যেই আপনার সব টেনশন দূর হয়ে যাবে। এটা আল্লাহর কালাম। তাহলে খাঁটি মুমিন যারা, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে বান্দার ঈমানটা বেড়ে যায়। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন যারা, যারা নিজেকে খাঁটি মুমিন বলে দাবি করে, তাদের সব সময় ভরসা আর তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহর উপরে। বিপদে পড়ে গেলেন তো ভরসা আল্লাহর উপরে। আপনি মুসিবতে পড়লেন, ভরসা আল্লাহর উপরে। আপনি রিজিকের অভাবে আছেন, ভরসা আল্লাহর উপরে করেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা যার তাকওয়া এবং তাওয়াক্কুল আল্লাহর উপরে হয়ে যায়, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যায়। প্রমাণ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্য আমাদের ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বর বৈশিষ্ট্য খাঁটি মুমিনের, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। নামাজ না পড়েও তো অনেকেই বলে যে আমার ঈমান ঠিক আছে, বলে না? অথচ বুখারী মুসলিম হাদিসের কিতাব খোলেন, স্পষ্ট রাসূলের সহিহ হাদিস। রাসূল বলেন, মান তারাকা সালাতাহু মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কাফের হয় নাই, এর শাস্তি বা ধমক দেওয়ার জন্য রাসূল কাফারা শব্দ ব্যবহার করেছে। তার মানে বুঝেন, রাসূল বলেছেন নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, তার ঈমান চলে যায়। যদিও যায় না, ধমকের জন্য বলা হয়েছে, তাহলে বুঝেন নামাজ কি গুরুত্বপূর্ণ ইবাদত, কি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ না পড়ে আমরা নিজেকে কিভাবে মুমিন বলে দাবি করি ভাই? একজন মুমিন তো হবে এমন, নামাজটা তো তার সর্বপ্রথম কাজ হবে। মুমিনের নামাজটা তো হবে সর্বপ্রথম কাজ। নামাজ না পড়ে একটা মুমিন থাকে কি করে? আরব আমিরাতে যারা গিয়েছেন, আমি শুনেছি যে আরব আমিরাতে নামাজকে তারা তাদের একটা দৈনন্দিন রুটিন মনে করে। আজান যখন হয়ে যায় তখন ছোট বড় সবাই মসজিদে চলে যায়, বুঝুক আর না বুঝুক। তারা মনে করে যে নামাজটাও আমাদের দৈনন্দিন রুটিনের একটা কাজ। আর আমাদের অবস্থা হলো, আজান হয় কিন্তু যুবক মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, মসজিদে ঢুকে না। এরকম আছে না নাই? এজন্য আমি অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, এই নামাজ আপনার কবরে আপনাকে মুক্তির ব্যবস্থা করবে। নামাজ আপনার পুলসিরাতে আপনাকে সহযোগিতা করবে। নামাজ আপনাকে হাসরের ময়দানে পার করে দেবে। এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। নামাজটা ছেড়ে দিবেন না। পারবেন না সবাই ইনশাআল্লাহ? তাহলে খাঁটি মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যে প্রদত্ত রিজিক আর সম্পদ আপনাকে দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করা। সম্পদ আমাকে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া সম্পদকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, কোনো সমস্যা আছে? 5 নম্বর। তাহলে আমরা 3টে কথা বলেছিলাম। 1 নম্বর হলো খাঁটি মুমিনের বৈশিষ্ট্য বা গুণাবলী। খাঁটি মুমিনের গুণাবলী কয়টা? 5টা। বলুন কয়টা? 1 নম্বর হলো
আল্লাহর নাম শুনলে ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার হলো কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার হলো সর্বদা ভরসা করতে হবে আল্লাহর উপরে। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 নাম্বার হলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। দ্বিতীয়তে বলেছিলাম এই 5টা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, 5টা গুণ যারা অর্জন করে ফেলবে, আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করেছেন। ওই সার্টিফিকেটটা হলো, আমার আল্লাহ বলে, বান্দা এত কষ্ট করে 5টা বৈশিষ্ট্য অর্জন করেছো, তোকে আমি এবার একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। দেখবেন বিভিন্ন সরকারি বেসরকারি কোর্স করার পরে আসার সময় একটা সার্টিফিকেট দেয় না? দেয় তো? আল্লাহ বলেন দুনিয়াতে এত কষ্ট করে আমার 5টা বৈশিষ্ট্য অর্জন করেছো বান্দা, তোকে আবার একটা সার্টিফিকেট দিতে হয়। কি সার্টিফিকেট? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বান্দা তোর ঈমানের ফরমের মধ্যে আমি সিলমোহর মেরে দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আসমানের নিচে জমিনের উপরে তুই হলে সবচেয়ে খাঁটি মুমিন। পুরস্কার কয়টা? সার্টিফিকেট দিয়েই আল্লাহ শেষ করে নেয়। আল্লাহ বলেন যা, সার্টিফিকেট তো দিলাম, এবার পুরস্কারও 3টা নিয়ে যা। 1 নাম্বার হলো লাহুম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোর মর্যাদাকে বাড়িয়ে দেব। 2 নাম্বার হলো ওয়া মাগফিরাতুন, তোর জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোকে দুনিয়াতে সম্মানের সাথে রিজিক প্রদান করব। যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন যিনি আপনাদের সামনে কথা বলবেন আমাদের মুহতারাম মুরব্বী, এলাকার সন্তান। আজকে আমরা যখন আপনাদেরকে সামনে নিয়ে কথা বলি, আমি প্রায় সময় বলি যে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে কথা বলে এত মজা আর তৃপ্তি হয় না আপনাদের মতো মানুষ আমাদের এলাকার মানুষগুলোর সামনে কথা বলতে যে পরিমাণ তৃপ্তি আমরা পাই। কারণ আমরা এটা জানি আজকে আপনাদের দোয়ার কারণে আমরা এখানে বসেছি। যদি আপনারা দোয়া না করতেন, সে খুলনা, বরিশাল আর ঢাকার মানুষ আমাদের জন্য দোয়া করে নাই, আপনারাই দোয়া করেছেন আমাদের জন্য, এজন্য আমরা এখানে বসতে পেরেছি। এখন যিনি কথা বলবেন আপনারা অনেকেই চিনেন না। আমি এখানে বসার পিছনে আমি সব সময় বলি 2 জন মানুষের অবদান সবচেয়ে বেশি। গাইডলাইনের দিক থেকে 2 জন মানুষের অবদান সবচেয়ে বেশি। একজন হলেও এখন যিনি আপনাদের সামনে বয়ান করবেন 2টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঢাকা সাভারে এবং সাভার শিমুলিয়া ইউনিয়নের ওলামা পরিষদের সভাপতি। আলহামদুলিল্লাহ বলবেন না? ঢাকার মতো জায়গায় ওলামা পরিষদের সভাপতি হলেন উনি, আপনাদের এলাকার সন্তান, কিন্তু আমরা কেউ চিনি না, এবং আমার মুরব্বী। 2 নাম্বার হলো আপনারা সবাই চিনেন